হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। অনেক দিন পর তোমাদের সাথে আবারও একটা ভিডিও শেয়ার করব। আজকে শিবরাত্রি, তাই সকালবেলা আমি আর মেয়ে আমরা রেডি হয়ে মন্দিরে যাব। তো রাত পর্যন্ত অপেক্ষা করব না, দিনের বেলা গিয়েই শিবের মাথায় জল ঢালবো। আর তোমাদের খুশি দেখো, শাড়ি পরে আমার সাথে মন্দিরে যাবে, বায়না ধরেছে। তো মেয়েটার হঠাৎ করে কাল রাত থেকে শরীরটা অসুস্থ হয়, ওর গালে খুবই ঠান্ডা লেগে দুপাশের গাল ফুলে গেছে। তো হালকাভাবে ওকে একটু সাজিয়ে নিয়েছি আমি, বেশি কিছু মেকআপ দিইনি। আর তারপরে আমি আর মেয়ে দুজনে একটু পায়ে আলতা পরবো, অনেকদিন পর আলতা পরলাম। এরপর দেখো মেয়েও আমার মতন আঁচলটা গায়ে জড়িয়ে নিয়েছে, খুশির বায়না। ও শিবের মাথায় জল ঢালবে কেন বলো তো? ওর নাকি একটা বর চাই, সবাই নাকি শিবের কাছে বর চাই, তাই ওরও দরকার। এবার বর বর জিনিসটা কি এখনো বুঝে না, সবাই লাগিয়েছে তাই সে সেটাই শুনে আমার কাছে বায়না পড়েছে। তো চলো খুশিকে নিয়ে মন্দিরে যাচ্ছি। খুশি এই প্রথমবার শিবরাত্রিতে আমার সাথে মন্দিরে জল ঢালবে। তো রীতিমতো আমরা মন্দিরে পৌঁছে গেছি। তো এই মন্দিরটা অনেক পুরনো মন্দির, এখন নতুন করে দেখো এখানে মন্দিরের কাজ হয়েছে। আমিও অনেক বছর পর এলাম এখানে। মাঝখানে তো আমার শরীর খুব অসুস্থ ছিল, তোমরাই জানো। পরপর আমার অনেক অপারেশন হয়েছিল, তাই আর এখানে আসাই হয়নি। কাছাকাছি মন্দিরে পুজো দিতাম, তো মন্দিরে অনেক বছর এখানে আসা হয়নি। তাই এবছর ইচ্ছে ছিল আমার এই শিব মন্দিরে এসে শিবের কাছে জল ঢালা। তো বাড়ি থেকে আমি গোটা ফল নিয়ে চলে এসেছি ধুয়ে, যেহেতু এখানে গোটা ফল শিবের কাছে সবাই লাগাও করছে। একে একে সবাই পুজো করছে, আস্তে আস্তে মন্দিরে ভিড়ও জমে যাচ্ছে। তাই আমিও আর দেরি করব না, আমি মেয়েকে নিয়ে মন্দিরের মধ্যে ঢুকে গেছি। তো একপাশে শিবের মূর্তি আছে, তারপরে ওদিকে আছে বড় ঠাকুরের মূর্তি, আর কালী মা সব এক জায়গায় আছে। আর আজকে দেখো শিবের কাছে কোনো ব্রাহ্মণ নেই, নিজেদের মতন করে এখানে আমরা পুজো দেব। আমাদের বাবার বাড়িতে যেরকম মন্দিরে গিয়ে ব্রাহ্মণরা বসে পুজো দেয়, কিন্তু এখানে কেউ নেই, আমরা আমাদের মতন করে পুজো দেব। তো প্রথমে দেখো আমি আকন্দ ফুলের মালাটা মহাদেবকে পরিয়ে দিলাম। তারপরে আমি এখানে দুধ, গঙ্গা জল আর যেটা দরকার মহাদেবের প্রিয় সিদ্ধি, বেলপাতা, ফুল আর কলকি সবই নিয়ে এসেছি। তো এইভাবে আমি মহাদেবের মাথায় দুধ ঢেলে দেব। তো মেয়েও আমার হাতটা ধরেছে। আর জানো তো আমিও সেই ছোটোবেলা থেকে, মানে ক্লাস 7-এ পড়তাম, তখন থেকেই শিবরাত্রি করছি। যেহেতু তখন কিছু এত জানতাম না, আমার বৌদিরা আমার মামিরা সব করতো বাবার বাড়িতে, তো ওরাই জোর করে আমাকে নিয়ে যেত শাড়ি পরিয়ে। সেই মানে থেকে আমার শিবরাত্রি করা। তো এত বছর ধরে করছি। জানি না, সবাই বলে শিবরাত্রি করলে শিবের মতন বর পাওয়া যায়। তো যাই হোক, মেয়েও আমার সাথে দেখো সুন্দরভাবে শিবের মাথায় জল ঢালছে। তো এভাবে আমি মহাদেবকে পুজো দিই, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো।
তো শেষমেশ পুজো দেওয়া আমাদের হয়ে গেছে, এবার আমি বাড়ি চলে যাব। তো বাইরে বেরিয়ে এসে দেখি এখানে আখের দোকান, মানে আখের রসের দোকান এসছে। তো তাড়াতাড়ি করে আখের রস নিব আমার জন্য আর মেয়ের জন্য। মেয়েও সকাল থেকে কিছু খায়নি, তো খালি পেটে আখের রসটা খেতে খুব ভালো লাগবে। তো দেখো মেয়ে খাওয়া শুরু করেছে, আমিও আমারটা নিয়ে নিলাম। আজকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে খুশির নতুন নতুন ভিডিও, শর্ট ভিডিও পাওয়ার জন্য। তো টাটা।